মানে এই সেন্সটার মধ্যে আছে, কেউ যদি ওর নামে কিছু বলে বা ওখানে দেখছি ওখানে কোনো চর্চা হচ্ছে, ও বুঝতে পেরে যায়, ও সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। আর আমরা হয়ে গেছি রেডি। কিসের জন্য রেডি? আমরা বাইরে যাচ্ছি বেকারত্ব বাড়াতে। এই রাস্তা কবে ঠিক হবে বলতো? আমরা আমরা সবাই মিলে যখন চাঁদা তুলে রাস্তা ঠিক করবো তবে ঠিক হবে। আর 5 বছর পর আমি ভোটে দাঁড়াবো, ঠিক আছে? হ্যাঁ। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ব্লগ গাইস। তো এখন যাচ্ছি আমি একটু বাইরে, মানে এটিএমে যাবো আর কি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই টি শার্টটা দেখতে পাচ্ছ? এবার দেখো, পাওয়ার অফ স্টক, এই পাওয়ার অফ স্টকের। তো যারা ট্রেডিং করো আর কি, তারা সবাই জানো যে শুভাশিস স্যারকে, শুভাশিস পানি, তো তারই পাওয়ার অফ স্টক। আর তার কাছ থেকেই, ওনারই মার্চেন্ট এটা, মানে পাওয়ার অফ স্টকের এটা হচ্ছে অফিসিয়াল মার্চেন্ট। তো সেখান থেকেই নিয়েছিলাম যখন প্রথম প্রথম ট্রেডিং করতাম তখন। তো তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে আর কি। তো আমার জন্য আমার একজন দাঁড়িয়ে আছে ফ্রেন্ড, তো ওর সঙ্গে যাবো, তো যাই তাড়াতাড়ি। আর এখানে লুসি বসে রয়েছে। আর এই যে উসকে এখানে কি খোঁজে ওই জানে, টিকটিকি আসলা। তো একটু আগে প্রায় 15 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে। তো ভাবলাম মানে আজকে বৃষ্টিতে যেতে পারবো না। তো বৃষ্টি কমে গেছে, ভাগ্য ভালো। এবার রাস্তা ঢালাই হচ্ছে নাকি? তো গাইস চলে এসেছি ফাইনালি এটিএম এ। চলে এসছে পয়সা। আজকে ভাবলাম বৃষ্টিটা একটু জোরে হবে, বৃষ্টিতে ভেজবো ভেজবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টিতে আর ভেজা হলো না। আবার সে রোদ্দুর হয়ে গেছে। উফ, আজকের ওয়েদার অসাধারণ। তো হয়ে গেছে গাইস, এখন আসছি। কি শুকিয়েছে আমার গায়ে, নাই কিছু। তো চলে এসেছি বাড়িতে। যা কাজ বাজ ছিল আপাতত সব হয়ে গেছে কমপ্লিট। আর এখন কাজ বাজ মানে যে আজকে দেখি মার্কেট ক্লোজ হোক, আজকে তো সপ্তাহ লাস্ট ট্রেডিং ডে। সকালবেলা দেখছিলাম যে এরকম গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে কোনো কাজ হচ্ছিল না, দেখলাম তো হালকা করে নেগেটিভে ছিল মার্কেট আজকে, নিফটি। তো দেখি মার্কেট ক্লোজ হোক আর আজকে কি পজিশন থাকে, আজকে কি কোনো স্টকের ব্রেকআউট পাই কিনা। তোমরাও টুইটার চেক করে থাকো, যদি কোনো স্টকের ব্রেকআউট পাই তো টুইটারে পেয়ে যাবে আর কি। তো আজকের মতো দাড়ি ফাড়ি কাটা হয়ে গেছে, ডান। তো এটাকে প্যাক করে সাইডে ঢুকিয়ে দিই। তো এই বক্সটা মনে হচ্ছে না যে আর বেশি দিন চলবে, কারণ বক্সটা মেয়াদ শেষ হয়ে এসছে, নরবর নরবর করে, বেশি দিন চলবে না। এখানে একটা পাউচ দিয়েছে, এই পাউচের মধ্যে করে ক্যারি করতে হবে। দেখি বক্সটা খারাপ হয়ে গেলে পাউচটার মধ্যে সব কিছু ভরে রাখবো। আপাতত এটা ঢুকাই দিই, কারণ বাড়িতে উইস্কি লুসিগুলো আছে, এরা পেলেই এটাকে বক্সটাকে পুরো ছিঁড়ে করে দেবে সত্যানাশ। এদের ভয়তে আমার সব আলমারিতে ঢুকিয়ে রাখতে হয়। পুরো চেষ্টা করছে মাস্কটাকে ফাটানোর, অর্ধেক ফেটেও গেছে, আর কিছুদিন পরে পুরোটাই ফেটে যাবে। আর এই পুরো চেষ্টা করছে যে এখান থেকে কোনো নোংরা ফোংরা টেকটিকি ফেকটিকি বের করার। পালাচ্ছিস কেন? উইস্কির মধ্যে একটা সেন্স আমি দেখলাম, যেটা যেটা হচ্ছে ও বুঝতে পারে যদি দেখি না যে ওকে কেউ অপমান করছে বা ওর নামে কোনো কথা হচ্ছে, ওইখানে ফুরফুর ফুর করে দৌড়ে চলে যাবে। ও বুঝতে পারে, আর ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছে, এই দেখো এখান থেকে ও তখন চলে গেল ওপরে। মানে এই সেন্সটার মধ্যে আছে, কেউ যদি ওর নামে কিছু বলে বা ওখানে দেখছি ওখানে কোনো চর্চা হচ্ছে, ও বুঝতে পেরে যায়, ও সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। বা কেউ যদি ওকে ভালো কথা বলে, যে খুব ভালো বা ভালো ভালো কথা বলে, ও সঙ্গে সঙ্গে এসে কোলে উঠে যায়। মানে ও বুঝতে পারে, মানে এটা ম্যাচিওর ম্যাচিওর ভাব আছে। বুঝছো? এখান থেকে উকি মেরে মেরে ও দেখে, ও কথা শুনে আমার এই। তো এখন আমি শুয়ে রয়েছি, আর শুয়ে শুয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর আমাদের এখানে দেখো ভয়ঙ্কর আবার ঝড় উঠছে। আর এখন দেখো আবার ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো একটু আগে দেখছিলাম না যেরকম রোদ্দুর বেড়েছিল, তো এখন পুরো কালো মেঘ করে এসছে, আর ঝড় হয়েছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আজকে আমি আর শিবা প্ল্যান করছিলাম যে বেরোবো কোথাও, মানে গঙ্গার পাড়ের সাইডে ফাইডে যাবো বিকেলবেলায়। তো এরকম যদি মানে ঝড় বৃষ্টি হতে থাকে তাহলে তো আর হবে না যাওয়া। দেখি যদি কমে যায় তখন সন্ধ্যার দিকে, তাহলে ভাবছি যাবো। আর এই দেখো এই ঝড় বৃষ্টিতে এই ভয়তে এখানে লুক আছে। উইস্কি যদি মেঘ ফেক ডাকে না, মানে ভয় পেয়ে যায়। যদি মেঘ ডাকে বা কেউ যদি বোম ফাটায় আশেপাশে মহলায় টহলায়, তো প্রচুর ভয় পায়। তখন ভয় পায়, কুয়ায় গিয়ে ঢুকেছে। আসো আসো আসো, কি হয়েছে? তো আমি উসকে ডাকছি এই মাত্র, ভয়তে ও চলে আসছে আমার কাছে।
তো আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে নিফটির পজিশনটা দেখো। নিফটি আজকে সারাদিনে গ্যাপ আপ ওপেন হয়ে এখানটায় এতটা দিয়ে ফল করেছে এই রেজিস্ট্যান্সটায়, এই এর আগের যেই হাইটা ছিল এখানটায়। তো এখানে দেখতে পাচ্ছ এই সপ্তাহে নিফটির বা মার্কেটের পজিশনটা কিছু এরকম ছিল। আর তো এই দুটো আপাতত এর রেজিস্ট্যান্স রয়েছে। আর সাপোর্ট দেখতে পারো যে এইখানে আপাতত সাপোর্টগুলো রয়েছে। তো দেখা যাক এর পরের সপ্তাহে মার্কেট কীরকম পারফর্ম করে, নিফটি কীরকম পারফর্ম করে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ উইস্কি ঘুমাচ্ছে দেখো, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আজকে উইস্কি ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে। আজকে মার্কেট নেগেটিভ থাকার কারণে কোনো ব্রেকআউট পাওয়া যায়নি। তো দেখি সামনের সপ্তাহে কোনো ব্রেকআউট পাওয়া যায় কি না। তো আপাতত বৃষ্টি কমছে। আর যদি দেখাই আকাশের কিছুটা এরকম লাগছে, মেঘ আছে। তো এখন বাজছে 6টা, বৃষ্টি গেছে কমে, দেখি বিকালবেলায় কোথাও বেরোনোর একটা প্ল্যান করি। রাস্তাঘাটে তো পুরো জল জল জমে রয়েছে। গাইজ এখানে ড্র্যাগন গাছগুলো কাটা হয়ে গেছে, মানে যে মোটা গাছগুলো ছিল না এইখানটায় যেগুলো ছিল এখানটায়, তো ওটাকে এখানে কেটে দিয়েছি। আর সরু গাছটা এখনও রয়েছে, যে গাছটা মানে ফল টল হয়, এই গাছটা রয়েছে। এই গাছটা দেখি ফলগুলো শেষ হোক তারপরে কেটে দেবো। আর এটা তো মানে ফল ফল কিছু হতো না, শুধু ফুলই হতো। তো আমাদের এদিকে ব্লু স্কাই, এদিকে ব্ল্যাক স্কাই, এদিকে ব্লু স্কাই, এদিকে ব্ল্যাক স্কাই, এদিকে ব্লু স্কাই, এদিকে ব্ল্যাক স্কাই। তো গাইস এইবার দেখো আকাশের অবস্থা, আজকে মেঘ দেখো। আর এদিকটা দেখো, এই দিকটা তো মানে কি বলবো, আরো মানে খতরনাক লাগছে। আচ্ছা তোরে দেখার মনে তো খুশি চলে এসেছে, অনেকদিন পরে দেখলো না। তো এতদিন পরে শিবারে দেখে উইস্কি পাগল হয়ে গেছে। অনেকদিন পরে দেখলো না, মজাই আলাদা এখন। এই দেখো, তো গাইস এখানে শিবা খোবা বাজছে আর আমরা হয়ে গেছি রেডি। কিসের জন্য রেডি? আমরা বাইরে যাচ্ছি বেকারত্ব বাড়াতে। বেকারত্ব বেকারত্বের পরিচয় দিতে যাচ্ছি আমরা। রাস্তার জীবনও ঠিক হবে। এই রাস্তা ঠিক করার আশায় তুই বসে থাক। এই রাস্তা কবে ঠিক হবে বলতো? আমরা আমরা সবাই মিলে যখন চারা তুলে রাস্তা ঠিক করবো তবে ঠিক হবে। আর 5 বছর পর আমি ভোটে দাঁড়াবো, ঠিক আছে? হ্যাঁ এই 5 বছর পর আমাকে ভোট দিবি, ঠিক আছে? দেশ থেকে আবার পড়াশোনা তুলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো গাইস আমরা দুজন আবার চলে এসেছি কাকার কাছে চুরমুর খেতে। বেকার তো কি হয়েছে, 10 কোটি টাকা থাকে পকেটে চুরমুর খাওয়ার জন্য। একদম। তো গাইস এখানে শিবার লাগিয়ে হচ্ছে ঝাল। শিবা আমার একটা কথা বলে বলো, যাওয়ার সময় একটা কথা বলবো, এই ঝালের জন্য কথা বলতে পারছে না। আর বলো বলো, পরে বলবো। আর দোকানে অনেক লোক আর মহিলা থাকার কারণে আমরা ব্লগ করিনি যে চুরমুরটা কিরকম খেতে। তা শিবা চুরমুরটা কিরকম লাগলো খেতে? নর্মালি ডেলি এরকম লাগে, সেরকম অ্যাভারেজ। এবারে পরে দেখা হবে। তো গাইস আজকে আমাদের হয়ে গেছে বেকারত্ব করা, মানে বেকারের ভিড় বানানো। আর একটু দেখা এটা। আর এখানে সবাই বেকার হতে নিচ্ছে। বেকার না, অন্য বন্যা। তো আমরাও চলে এসেছি বাড়িতে। আর শিবা ইয়ে চলে গেল। শিবা, গুড নাইট। শিবা তুই চললি। তুই তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে রাখলে মানে একটা গুমোর একটা গ্যাস হয়ে যায়, মানে একটা ভাবসা একটা গরম হয় না, তো সেই হয়ে গেছে আর কি। এমনি দরজা জানলা আমি বন্ধ করে রাখি, কারণ এখানে আমার বাড়ির সামনে জানো তো যে ড্রেনের উপরে পুরো নর্দমা হয়ে গেছে, তো জল জমে এখানটাতে প্রচুর মশা হয়। আর সন্ধ্যাবেলা হলেই মানে বসা হয় না ঠিক মতো, মশা এসে প্রচুর উৎপাত করে, ওর জন্য একটু বন্ধ করে রাখতে হয়। আর বন্ধ করে রাখলে মানে একটা অন্যরকম একটা গ্যাস হয়ে যায়, তাই তো কি।
আর উইস্কি তো মানে প্রচুর মশার পেছন মানে তাড়া করে, মশা দেখলেই হলো উইস্কি তাড়ানো শুরু। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও গাইস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই গাইস।